নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত আপনাদের চ্যানেল এক্সাম রেডি ইন টাইম। আমি এখানে আবার নিয়ে চলে এলাম আপনাদের নতুন ভিডিও, যেখানে আমরা নাম্বার সিস্টেম করছিলাম এবং বলে রেখেছিলাম এই কোর্সটা আপনার একমাত্র ব্যাংক ছাড়া যে কোনো পরীক্ষায় বসুন না কেন আপনাদের অবশ্যই উপকারে দেবে। ঠিক আছে, তা প্রথম ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, যেখানে আমি প্রথমেই বলে দিয়েছি, প্রথম দেখবেন 5 মিনিট একটু স্ক্রিপ্ট না করে শুনবেন, যে প্রথমেই বলে দিয়েছি এই ভিডিওটা কাদের জন্য। তা চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটা চেপে দিন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশনটা পেতে পারেন। আরেকটা কথা বলে রাখি, যদি আপনার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন, এবং একমাত্র একটা চ্যানেল যেখানে আপনাদের ফ্রিতে ডাউটও সলভ করা হয়, তাই এরকম চ্যানেল আপনারা পাবেন না। চলুন আজকে দেরি না করে আমি শুরু করি আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটু ফর্মুলার উপর বেস করে আজকের ক্লাসটা আমরা নেব। ঠিক আছে, তো সবার প্রথমে আশা করছি আপনারা এটা জানেন, a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। যদি আপনারা না জেনে থাকেন অবশ্যই তুলে নিন। আর আমি বারবার করে বলছি, আপনারা একটা কাজ করেন, একটা খাতার মধ্যে আমি যা করাচ্ছি সেটা নোট ডাউন করে নিন। তাহলে কী হবে, এটা আপনাদের কাছে একটা প্রপার নোট হিসাবে থেকে যাবে। পরবর্তীকালে যখনই আপনি এটাকে দেখবেন তাহলে আপনাদের সুবিধা হবে। a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার আপনারা তো এটা জানেন। এবার যদি আমি একটা কাজ করি, এদের মধ্যে যদি প্লাস করি তাহলে কি হবে? এদের মধ্যে যদি প্লাস করি তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, হ্যাঁ, প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এদিকে কি দেখতে পাচ্ছি, এটা কেটে যাবে, তাই না? প্লাসে মাইনাসে কেটে যাবে, তো এখানে কী থাকবে? 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। তা আমি যেখানে যদি 2 কমন নিয়ে নিই তাহলে আমার কি হয়ে গেল? 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই একটা ফর্মুলা। এরপর বেস করে কিন্তু আপনাদের অঙ্ক আসে। অনেক সময় এই 2টা এখানটাও দেওয়া থাকে। আবার অনেক সময় দেখুন, এখান থেকে আমরা 3টে ফর্মুলা আমরা অ্যাকচুয়ালি বলতে পারি। কি? a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 2 ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অথবা বলতে পারি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2। তো এর মান কত চলে আসবে? 2। কী ধরনের অঙ্ক আসে দেখুন, একটা দেখিয়ে দিচ্ছি আমি। আশা করছি আপনারা এই ধরনের অঙ্ক দেখেছেন। কি না, দেখুন 67 প্লাস 33 হোল স্কোয়ার প্লাস 67 মাইনাস 33 হোল স্কোয়ার বাই 67 হোল স্কোয়ার প্লাস 33 হোল স্কোয়ার। তা যদি দেখেন এই ফর্মুলাটা, এই সমস্ত অঙ্ক আপনাদের করতে হবে না, ডাইরেক্ট আপনার উত্তর কী করবেন? 2 হয়ে যাবে আপনাদের অ্যান্সার। ঠিক আছে, এই ধরনের অঙ্ক আপনাদের এসে থাকে। অনেক সময় হয়তো দিয়ে দিল নিচে 2 দিয়ে দিল, এটা বের করতে বলে। তো আশা করছি এই ধরনের অঙ্ক করতে আপনাদের আর অসুবিধা হবে না। এই জন্য বলছি এটা নোট করুন, এটা আপনাদের খুবই উপকারে লাগবে। নেক্সট দেখুন, এখন যদি এটা আমি মাইনাস করতাম, এখন যদি এটা আমি মাইনাস করি, তো এটা যদি আমি মাইনাস করি তো সবার সাইন চেঞ্জ হয়ে যাবে, যেটা প্লাস সেটা মাইনাস, যেটা মাইনাস সেটা প্লাস। তাহলে এখানে আমার কী বেরোতো? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হতো? প্লাস a স্কোয়ার মাইনাস a স্কোয়ার কেটে যেত, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে যেত। তাহলে কী পড়ে থাকতো আমার? 4ab। এখান থেকেও তাহলে আমি 4ab ফর্মুলা পেয়ে গেলাম। আশা করছি এগুলো তাহলে আপনাদের মুখস্থ করতে হবে না, খুব সুবিধা হবে এইভাবে যদি মাথায় রাখেন। পরীক্ষাতেও যদি ভুলে যান তখন কিন্তু আপনারা এইভাবে বের করে নিতে পারবেন মনে মনে। তাহলে আমি বলতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 4 ইজ ইকুয়াল টু ab। তাহলে এ বির ফর্মুলা এটা। আবার আমি বলতে পারি a প্লাস বি হোল স্কোয়ার
মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই এ বি ইজ ইকুয়াল টু 4। দুভাবেই বলতে পারি। এবার এই অঙ্কটাকেই যদি আমি একটু চেঞ্জ করে দিই, এই অঙ্কটাকেই যদি আমি একটু চেঞ্জ করে দেখুন একই উত্তর আসবে। এটা যদি আমার মাইনাস হয়ে যায়, হ্যাঁ, আর যদি নিচে আমার 67 ইন্টু 33 থাকে, তো আমি ডাইরেক্ট উত্তর আমি কি বলবো, এখানে আমি ডাইরেক্ট উত্তর কি বলবো যে না 4 হবে। দেখে নিন এই ফর্মুলা অনুযায়ী। আবার আবার যদি এরকম না হয়ে, যদি এটা এরকম হয়ে যেত, নিচে রয়েছে 4, তাহলে আমার কি হতো 67 ইন্টু 33 গুণ করলে বেরিয়ে যেত। দেখুন গুণ করে দিচ্ছি, 3 সাথে 21-এর 1, হাতে 2, 3 6 18 আর 3 সাথে 21, তাহলে কত হচ্ছে আমার 39 আর হাতে ছিল 2, তার মানে আমার 41, হাতে 4, 3 6 18, 18 4 22, ঠিক আছে। 18 4 কত হয়ে যাচ্ছে আমার 22, 2 2 1 1, তাহলে আমার ডাইরেক্ট উত্তর বেরিয়ে গেল। তো এই হচ্ছে প্রসেস আর এই হচ্ছে নিয়ম, আর এই ধরনের অঙ্ক এসে থাকে। তা আপনারা যদি এই ফর্মুলাগুলো একটু রিভাইজ করতে পারেন তাহলে কিন্তু এই অঙ্কগুলো ইজিলি পরীক্ষায় হয়ে যাবে। আপনারা যদি এখন বসে বসে স্কোয়ার কিউব যদি আপনারা ভাঙতে যান তাহলে কিন্তু অনেক অনেক টাইম লাগবে। নেক্সট টাইপ দেখুন, যদি এরকম থাকে এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু পি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার কত? আমি এখানে ডাইরেক্ট কি বলতে পারি, পি মাইনাস 2, আমার উত্তর হবে পি স্কোয়ার মাইনাস 2। কী করে বের করলাম, ধরুন এটাকে যদি আমি এ ধরে নিই, এটাকে আমি যদি এ ধরে নিই আর একে যদি বি ধরে নিই, তাহলে কী হবে এ প্লাস বি ইজ ইকুয়াল টু পি। তো এর যদি আমি হোল স্কোয়ার করে দিচ্ছি পি স্কোয়ার, তাহলে এটা কী বেরোচ্ছে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইজ ইকুয়াল টু পি স্কোয়ার। তা আমি যদি এটাকে এপারে নিয়ে চলে আসি তাহলে পি স্কোয়ার মাইনাস 2ab, হ্যাঁ। তা এখানে আমি এক্সটাকে কি ধরেছিলাম, এখানে যদি ভালো করে লক্ষ্য করুন, দেখুন এই এক্স স্কোয়ার মানে এ ধরেছিলাম, তাহলে এখানে কি হয়ে যাবে এ স্কোয়ার, আর 1/x এক্সটাই কী ধরেছিলাম বি, তাহলে হয়ে যাবে এখানে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমার কী হবে পি স্কোয়ার মাইনাস 2, হ্যাঁ। এখানে এ মানে কি ধরেছিলাম এক্স, আর বি মানে কি ধরেছিলাম 1/x, ঠিক আছে। তা কেটে গেল, তাহলে আমার কি পড়ে থাকলো পি স্কোয়ার মাইনাস 2, তাহলে আমার পি স্কোয়ার মাইনাস 2। আচ্ছা, এটা কিন্তু মাথায় রাখবেন, কেন অনেক সময় এই ধরনের অঙ্ক লাগে। তা আমরা এর রিলেটিভ কিছু অঙ্ক আমরা করে নিই। ধরুন আপনাদের পরীক্ষায় দিয়েছে x⁶ প্লাস 1/x⁶ ইজ ইকুয়াল টু -1। তাহলে বলছে x⁴ প্লাস 1/x⁴ ইজ ইকুয়াল টু কত? তা আপনারা এখানে ফর্মুলা বসাবেন, না বসে ডাইরেক্ট অঙ্কটা করে দেওয়া যাবে। আমি কি করব না পি স্কোয়ার, হ্যাঁ, তার মানে এইটা মানে কি আমার পি, তা আমি কি বলবো পি স্কোয়ার মাইনাস 2, কিংবা আপনি এরকমভাবে লিখে নিতে পারেন। কি করে এলো পি স্কোয়ার মাইনাস 2, বা এটা কি করে হলো সেটাকেও আপনাদের বুঝিয়ে দিচ্ছি। দেখুন আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, এটা কি ছিল 6 প্লাস 1/6 ইজ ইকুয়াল টু -1। আচ্ছা, এখানে আমি আগে উত্তরটা বের করে নিই, তারপরে আপনাদের ওই জায়গাটা বলছি। তা পি স্কোয়ার মানে কি বলছি আমি মাইনাস পি এর হোল স্কোয়ার, এটা কেটে যাচ্ছে -2, তাহলে এখানে কত হয়ে যাবে -1 আর -1 গুণ করলে +1, -1 আর ইন্টু -1 যদি গুণ করি তা -1 এসে প্লাস আর 1 1 1, তাহলে এখানে কী হয়ে যাবে -2 পড়ে থাকবে। এদের যদি বিয়োগ করি -1, আমার উত্তর বেরিয়ে যাচ্ছে। তা কী করে বেরোচ্ছে দেখুন, আপনারা যদি অঙ্কটাকে পুরো করতেন তাহলে পরীক্ষায় কিন্তু অনেক টাইম লেগে যাবে। এবং দেখুন এই অঙ্কটা ছিল, আমি কি করবো এপারে হোল স্কোয়ার, এপারেও করবো হোল স্কোয়ার, তাহলে কি হবে এটাকে আমি এ ধরেছি, তার মানে এ স্কোয়ার প্লাস 1/x হোল স্কোয়ার প্লাস 2x⁴ ইন্টু 1/x⁴ ইজ ইকুয়াল টু +1।
তা এটা কেটে যেত, তাহলে এরপরে আমার কী হয়ে যেত, পাওয়ার তুললে কি হয়, পাওয়ার তুললে এগুলোর গুণ হয়ে যায়। ঠিক আছে, যদি এগুলো না পারেন আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে এই ধরনের অঙ্ক আমি একটা নিয়ে নেবো 1 -2, তাহলে মাইনাস আমার উত্তর। দেখে নিন, তাই এত বড় অঙ্ক করার থেকে আপনি পরীক্ষায় জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে এই ধরনের অঙ্কগুলো আপনারা কিন্তু কমপ্লিট করতে পারবেন। আচ্ছা, একইভাবে আমরা যদি আরও কিছু এই ধরনের অঙ্ক দেখি, ধরুন দিয়ে দিল +1/√x = কত না √7। তাই আমাকে বের করতে বলছে x⁴ +1/x⁴ কত। তা আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন, এটাও এক্স, তাহলে এটা এ আর এটা আমি যদি বি ধরি, তাহলে আমাকে সবার প্রথমে কি করতে হবে, সবার প্রথমে আমাকে নিয়ে আসতে হবে x + 1/x। তার মানে আমি কি করব, এটাকে অ্যাকচুয়ালি আমাকে হোল স্কোয়ার করে নিতে হবে। যদি হোল স্কোয়ার করি তাহলে কি বেরোতো আমার, x² + 1/√x হোল স্কোয়ার, হ্যাঁ, +2 × √x × 1/√x = 7। 7 কেন হলো, কেন √7 × √7 গুণ হলে 7 বেরোবে। এই একইভাবে এই এক্সটা কী হয়ে যাবে, শুধু x² +1/x² প্লাস x কেটে যাবে, আর প্লাস লিখলাম না, 7 - 2 = 5। এটা হচ্ছে আপনার পুরো নিয়ম, সরি এটা x² নয়, শুধু x হবে। আমাকে x⁴ পর্যন্ত কিন্তু যেতে হবে, তো এটা অনেক লং জার্নি। আপনাকে তাহলে আবার কী হতে হবে, এটার হোল স্কোয়ার, আবার এটা হোল স্কোয়ার। তা আমি এত কিছু না করে যদি আমি ওই নিয়মে ফেলি, তাহলে আমার কি হবে দেখুন, আমি এখান থেকে কী জানি না, যা হবে x + 1/x = 7 - 2, কারণ আমরা কি পড়েছিলাম, p² -2, হ্যাঁ, তাহলে -2, তাহলে এখান থেকে আমার কী বেরিয়ে যাচ্ছে না, এখান থেকে বেরিয়ে যাবে আমার 5। এবার কি করব, এবার আবার এটাকে নিয়ে যাচ্ছি x² + 1/x² = এখানে কী হয়ে যাবে, 5² - 2, তার মানে 25 - 2 মানে আমার বেরিয়ে গেল 23। আমার এখনও যায়নি, আমি x⁴ পর্যন্ত যাব। x⁴ + 1/x⁴ কী করে নিয়ে গেছিলাম, আগেরবারও ভিডিওটা দেখেছি, না বুঝতে পারলে একবার প্রথম থেকে দেখুন। 23² - 2, 23² কত না, 23² হচ্ছে 529 -2, তাহলে কত বেরিয়ে যাবে, 527 আমার উত্তর। তাহলে কত ইজিলি আমরা এত বড় অঙ্কটাকে করে ফেলতে পারলাম। এবং যখন আপনারা এটা প্র্যাকটিস করবেন না, আস্তে আস্তে এই স্টেপটা আপনার লাগবেই না, ডাইরেক্ট আপনারা এটা থেকে এটাতে চলে আসবেন, তাহলে আপনাদের অঙ্কটা অনেক অনেক তাড়াতাড়ি হবে। আরও আমরা একটা অঙ্ক দেখছি, কি দেখুন, যদি এরকম থাকতো 3x + 1/3x = √7, ঠিক আছে, তাহলে আমার 9x² + 1/9x² কত। একই প্রসেসে আবার আমরা এগোবো, কীভাবে এগোচ্ছি দেখুন। আমার এটাকে যদি করি, তাহলে আমার কী হয়ে যাবে, 9x², কারণ এটা হোল স্কোয়ার হবে, এটা 1/9x², এটা কি হয়ে যাবে আমার p² মানে √7 হোল স্কোয়ার -2, তা √7 মানে কত আমার বেরোবে, 7/2 = 5 আমার উত্তর। এবার নেক্সট দেখুন, নেক্সট এই অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু আগের মতনই, কিন্তু একটু আলাদা হবে। কীরকম আলাদা, ভালো করে যদি লক্ষ্য করেন, এটা কী হয়ে যাবে, এটা আপনার 9x², এটা হয়ে যাবে 1/4x² = কী হতো, p² মানে 7 হোল স্কোয়ার -2 আমরা ওখানে কী দিয়েছি, a × b, এখানে a মানে কি 3x আর b মানে কি 1/2x। তাহলে কেন এটা হবে, কারণ আমি প্রথমবারই দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা আশা করছি প্রথম থেকে দেখছেন কীভাবে এটা এসেছিল। এটা 7 হয়ে যাবে, এখানে x কেটে যাবে,
দুই দুই কেটে যাবে, পড়ে থাকবে কি 3, তার মানে 4 হয়ে যাচ্ছে আমার উত্তর। আমি আরেকবার বলে রাখি, এটা কি বি স্কোয়ার মাইনাস 2ab, হ্যাঁ? তা এবি যখন সেম হয়ে যায় তখন শুধু 2, কিন্তু যদি এবি আলাদা হয়ে যায় তখন কিন্তু এইভাবে অঙ্কটা করতে হয়। এর পরের অঙ্কটা দেখুন, এক্স প্লাস 1/2x ইজ ইকুয়াল টু 3। তাহলে আমাকে জানতে চেয়েছে এক্স স্কোয়ার x to the power 4 plus 1/8 x to the power 4, সরি এটা 16 হবে, ইজ ইকুয়াল টু কত। তাহলে আমরা সেই একই নিয়ম, আমি দেখতে পাচ্ছি এটা পি স্কোয়ার মাইনাস আমার প্রথমটা কী হবে এক্স স্কোয়ার প্লাস 1/4 এক্স স্কোয়ার আসবে, কী হবে পি স্কোয়ার মাইনাস 2ab, পি স্কোয়ার মানে কত এখানে 3, তার মানে 3 স্কোয়ার মাইনাস 2, এ মানে কত এক্স, বি মানে কত 1/2x, এই যে ছিল। তাহলে আমার কি হচ্ছে পুরোটা কেটে যাচ্ছে, এদিকে এক্স এক্স 2x কেটে যাচ্ছে, এখানে 9 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 8 আমার বেরিয়ে গেল। কিন্তু আমার অ্যান্সার কি বের করতে বলেছে, এটা এর মান বেরিয়েছে 8। তাহলে আমি আরেকবার করবো, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 16x স্কোয়ার, সরি এক্স টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল, সেই পি স্কোয়ার, পি মানে এখন কত 8, তার মানে 8 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1/4 এক্স স্কোয়ার। কী হয় দেখি, 8 64, এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, 2 1 2, তাহলে এখানে পড়ে থাকছে 1 2। তাহলে আমার কত হচ্ছে 64 দিয়ে যদি ইয়ে করি তাহলে 128 মাইনাস 1/2, তাহলে 127/2 আপনাদের উত্তর বেরিয়ে গেল। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে করছি। তার মানে আমাকে এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে যে এই দুটো একই রকম কিনা, এই দুটো একই হলে তাহলে 2, আর যদি আলাদা হয় তাহলে আমাকে একবার এই দুটোর মান বসিয়ে কাটাকুটি করে নিতে হবে, তাহলে কি হবে ওর অঙ্কটা অনেক সুবিধা হবে। বারবার করে বলছি, যেহেতু এখানে কোনো পিডিএফ দেওয়া হচ্ছে না, তা আপনারা কিন্তু এটা একটা নোট বানিয়ে নেবেন, পরবর্তীকালে কিন্তু এটাই আপনাদের অনেক হেল্প করবে। নেক্সট অঙ্ক 3x প্লাস 1/2x ইজ ইকুয়াল টু 6। তাহলে 4x স্কোয়ার প্লাস 1/9x স্কোয়ার ইজ ইকুয়াল টু কত। এবার এখানটা একটু যদি ভালো করে দেখেন, এখানে 3 আছে কিন্তু এখানে 4x স্কোয়ার, তা 3 স্কোয়ার করলে 9 হয়, কিন্তু এই 2 স্কোয়ার করলে 4 হয়। তাহলে আমরা কি করব, এই ধরনের অঙ্কগুলো আমাদের একটু ম্যাচ করিয়ে নিতে হয়। ম্যাচ করে নিতে হয় মানে এখানে 2 আনতে গেলে আমাকে কি করতে হবে, 3x এর মধ্যে আমি যদি 2x আনতে চাই তাহলে আমাকে করতে হবে কি ইন্টু 2/3, তাহলে আমার 3 3 কেটে যাবে, 2x পড়ে থাকবে। একইভাবে যখন আমি একটার মধ্যে যা করব তখন সবকটার মধ্যে তাই করতে হয়, 2/3, তার নিচে দেখবেন 3x এসে যাবে, কারণ একটা 9 রয়েছে, ইজ ইকুয়াল টু 6 ইন্টু 2/3। ঠিক আছে, 3 3 কেটে গেল, 2 2 কেটে গেল, তো এখানে কি পড়ে থাকছে 2x প্লাস 1/3x ইজ ইকুয়াল টু, এটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 4। এবার আমি এতে আরামসে নিয়ে আসতে পারবো, কারণ এটাকে যখন স্কোয়ার করবো এটা হয়ে যাবে 4x প্লাস 1/9x ইজ ইকুয়াল টু, এটা কত হয়ে যাবে 16, পি স্কোয়ার মানে 16 মাইনাস 2p, তার মানে 2 আর 2, সরি পি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, তাই ইন্টু এ ইন্টু বি। ঠিক আছে,
তো এটাকে আমরা ভেঙে নিই 16, এখানে এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে কথা হচ্ছে 2 3 4 আর নিচে 3, তা 3 ষোলং কত 48 মাইনাস 4/3, তাহলে আমার কত থাকছে 44/3। দেখুন এই অঙ্কগুলোতে আর কিছুই নেই সেরকমভাবে যে আপনাদের আলাদা করে বোঝাবো, খুবই সিম্পল অঙ্ক ছিল, আর আশা করছি আপনাদের অসুবিধা হবে না এই ধরনের অঙ্কতে। তাহলে আমরা একটা ফর্মুলার উপর বেস করে এত কটা অঙ্ক দেখলাম, এবার একটু অন্য দিকে যাই। আমরা এতক্ষণ কি দেখছিলাম না এক্স স্কোয়ার প্লাস 1/x² হলে কি হবে না p² -2ab বা x × 1/x, এটা হচ্ছিল। কিন্তু যদি আপনার এখানে হয়ে যায় x² -1/x², যদি মাইনাস হয় তখন কিন্তু এটা আপনার হয়ে যাবে +2 × x × 1/x। কেন এটা হচ্ছে সে আবার একইভাবে আমরা বলতে পারি, সরি x² না, শুধু x। কীভাবে বলতে পারি দেখুন, যদি x - 1/x = p হয়, এটা যদি আমি হোল স্কোয়ার করি তা ফর্মুলা বেরোবে a² - b² + 2ab = p², তাই না? তাহলে আমি যদি এটা এপারে নিয়ে আসি তাহলে -2x × 1/x পড়ে থাকছে। সরি এখানে ফর্মুলাটা ভুল লিখেছি, এটা প্লাস হবে, এটা হবে -2 × a × b, তাহলে এটা এপারে গেলে তখন হয়ে যাবে প্লাস, ঠিক আছে, এটা ওপারে চলে গেলে প্লাস হয়ে যাবে। তো এই ধরনের আমরা কিছু অঙ্ক আবার দেখে নিই। যদি এরকম থাকে √x - 1/√x = √3, আর যদি আমার বেরোয় x⁴ প্লাস x⁴ কত। তো দেখুন ভালো করে, যদি এটাকে আমরা চেঞ্জ করি তাহলে আমার কী হবে x, হ্যাঁ, কারণ আমার এটা কী বেরোবে √x² 1/√x² প্লাস 2√x × 1/√x = এটাও আমার তখন পুরোটা হোল স্কোয়ার যখন রাখছি তখন এটা আমার 3 হয়ে যাবে, তাই তো, কারণ এটা আমার স্কোয়ারে আসছে। তাহলে আমার এই দুইটা যদি ওপারে চলে যায় তাহলে এখানে বেরিয়ে যাবে এক্স, সরি আবার ভুল করলাম, -1/x = 3 + 2 = 5, বা ডাইরেক্ট আমরা সেই একইভাবে ফর্মুলা অনুযায়ী করতে পারি কি p² কিচ্ছু না করে p² মাইনাস +2, p মানে কত ছিল √3 হোল স্কোয়ার প্লাস 2, তাহলে 3 + 2 = 5। কিন্তু আমার যেতে হবে x⁴ পর্যন্ত, আমার সবে কিসে এসেছি না x + 1/x। দেখুন প্রথমবার এই অঙ্কটা, এইবার আপনারা কিন্তু গন্ডগোল করবেন না, কারণ এখানে ভালো করে লক্ষ্য করুন এখানে কি আছে, মাইনাস ছিল অলরেডি প্লাস হয়ে গেছে। হ্যাঁ, আমাকে অঙ্ক দিয়েছিল মাইনাসে, আমার অলরেডি প্লাস হয়ে গেছে, আর প্লাসেই আমার উত্তর বেরোবে। সবসময় মাথায় রাখবে এটা কখনো মাইনাসে থাকবে না, মাইনাসে যদি থাকেও তারও অন্য নিয়ম আছে, সেটাও দেখিয়ে দেবো। তাহলে এরপরে কী হয়ে যাবে x² + 1/x² = 5, মানে 5² -2, কেন মাইনাস হলো, কেন এটা প্লাস হয়ে গেছিলো, আগে কি ছিল মাইনাস, তাই এখানে আমার হয়েছিল প্লাস, এই যে প্লাস, আর যেই আমার প্লাস থাকবে তখন মাইনাস, ভুলে গেলে এইভাবে মনে রাখবেন, প্লাস হলে মাইনাস, মাইনাস হলে এটা হয়ে যাবে প্লাস। তাহলে এটা কত হচ্ছে 25 - 2 মানে 23, ঠিক আছে। এবার x⁴ প্লাস x⁴ এটাতে নিয়ে আসছি, আবার কি হবে 23² -2, 23² কত 529 - 2, তার মানে 527, আপনাদের উত্তর বেরিয়ে গেল।
তো আমি এটার মধ্যে একই সাথে দুটো নিয়মই দেখিয়ে দিলাম যে একসাথে যদি এরকম থাকে তখন আমরা কি করব। আচ্ছা, এই প্যাটার্নে লাস্ট একটা অঙ্ক আমরা এবার দেখে নিই। ফাইভ রুট এক্স মাইনাস 1/5 রুট এক্স ইজ ইকুয়াল টু কত না 3। ঠিক আছে, তাহলে আমাকে এখানে কিসে নিয়ে যেতে বলেছে না 25x আমার কিসে নিয়ে যেতে হবে 625x² প্লাস 1/625x² ইজ ইকুয়াল টু কত। তো আমরা একই নিয়মে আবার এগোবো। আমরা দেখতে পাচ্ছি দুটো x সমান, এখানে মাইনাস আছে, তাহলে আমি যদি প্রথমে কিসে আসবে না 25x প্লাস 1/25x ইজ ইকুয়াল টু কত, এখানে হয়ে যাবে 3² প্লাস 2, তার মানে আমার 9 প্লাস 2 ইজ ইকুয়াল টু আমার বেরিয়ে যাচ্ছে 11। এবার আমি 625 যাবো, মানে এর আবার স্কোয়ার করে 25² কত 625x² প্লাস 1/625x², 11 ছিল, তার মানে 11², এখানে হয়ে যাবে -2, এটা আবার প্লাস হয়ে গেছিলো না, তাই এখানে হয়ে যাবে -2, তাহলে এটা কত হবে 121 - 2, তার মানে 119 আপনাদের উত্তর। আশা করছি এই ধরনের অঙ্ক সবকটাই সমস্ত রকম যা প্যাটার্ন আছে সমস্তটাই আপনাদের দেখানো হয়ে গেছে। ঠিক আছে, এরপরে আমরা নেক্সট প্যাটার্নে যাব। আপনাদের a² মাইনাস b² ফর্মুলা আশা করছি আপনারা জানেন। a² মাইনাস b² ফর্মুলা কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তা আমি এর জায়গায় যদি x ধরে নিই আর b এর জায়গায় যদি 1/x ধরে নিই, তার যদি স্কোয়ার করি তাহলে আমার কি বেরোবে সেই x প্লাস 1/x আর x মাইনাস 1/x। তারপরে হচ্ছে এই ধরনের এটা আবার কি লেখানো হচ্ছে, এটা কি লেখানো হচ্ছে একবার দেখে নিন। 5⁻16 মাইনাস 24 5² প্লাস 1 5⁴ মাইনাস 1 5⁸ মাইনাস 1 আর লাস্টে কি 5⁻16 মাইনাস 1। এই ধরনের যত অঙ্ক আছে তার উত্তর কি হয়, তার উত্তর মাথায় রাখবেন 1। কত হবে অ্যান্সার 1। আপনাদের এটা মুখস্থ রাখতে হবে না, আমি প্যাটার্নটা দেখিয়ে দিচ্ছি, যদি এই প্যাটার্নটা একটু মাথায় রাখেন তাহলেই হয়ে যাবে। এই যে 24 আছে না, এই 24টা কত 6 × 4, 6 × 4 = 24, তো 6 মানে আমি কি বলতে পারি 5 প্লাস 1 আর 5 মাইনাস 1, এটা আমি বলতেই পারি যেই 5 প্লাস 1 আর 5 মাইনাস 1 হয়ে গেল, তাহলে আমি এখান থেকে বলতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। হ্যাঁ, তাহলে আমার কি হবে a² মাইনাস b², মানে আমি এখানে স্কোয়ার লিখি বা না লিখি একই হয়ে গেল। এবার দেখুন, তাহলে এবার আমার এখানের সাথে তো গুণ ছিল, তাহলে আমার এখানে হচ্ছে 5² প্লাস 1, এখানে 5² মাইনাস 1, তাহলে আমার সেই আবার হয়ে যাচ্ছে a² প্লাস b² ফর্মুলা। তা আবার আমি এখানে বলবো কি 5² প্লাস স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, কারণ এটা a² মাইনাস b² ফর্মুলা। আবার যখন আমি এইটাতে আসছি, তার মানে এই পর্যন্ত হয়ে গেল, তাহলে আমি এখান থেকে কী বলবো 5⁴ মাইনাস 1। আবার সরি এগুলো প্লাস হবে, তাহলে আবার দেখুন আমার মিলে যাচ্ছে, তার মানে এটাকে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি হচ্ছে, কারণ 5⁴টাকে যদি a ধরি আর একটাকে b ধরি, তাহলে হ্যাঁ আমি যদি এটাকে a ধরছি আর এটাকে b, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি।
তাই a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আবার আমি ফর্মুলা লিখছি। কি ফর্মুলা হবে? 5⁴ তার হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। এটা যদি আবার ভাঙি তাহলে কত হবে? 5⁸ মাইনাস 1। তাহলে আবার আমি দেখতে পাচ্ছি মিলে যাচ্ছে। আমি আবার বলতে পারি এটা কি হবে? 5⁸ তার হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে আমি এটা যদি তুলি 5⁻16 মাইনাস 1, দেখুন তাহলে আমার এখান থেকে কত বেরোবে? এখান থেকে আমার কত বেরোবে আমি উপরে লিখে দিচ্ছি। 5⁻16 আচ্ছা সরি, এখানে অঙ্কটা এই পর্যন্ত হবে, অঙ্কটা আমি লক্ষ্য করিনি ঠিক করে। তাহলে এখান থেকে আমার কী বেরিয়ে যাবে? 5⁻16 মাইনাস 1। তাহলে আমার কী পড়ে থাকছে? এখানে আমার কী পড়েছিল দেখে নিন। আমি যখন অঙ্কটা শুরু করেছিলাম তখন এটা আমার পড়েছিল, তার মানে 5⁻16, আর এখান থেকে আমার কী বেরোচ্ছে? মাইনাস 5⁻16 মাইনাস 1। ব্র্যাকেট তুলে দিচ্ছি, 5⁻16 মাইনাস মাইনাস 5⁻16 মাইনাস হচ্ছে প্লাস 1, তা কেটে যাচ্ছে। তাহলে প্লাস 1 আমার শুধু উত্তর পড়ে থাকছে। তাহলে এই ফর্মুলা দিয়েও যদি আমাদের অঙ্ক আসে তা সেটাকেও আপনারা ধরতে পারবেন, আর উত্তর সবসময় কী হবে? 1। আমি এই ধরনের আরও একটা দুটো আপনাকে দেখিয়ে দিচ্ছি। (6^32 minus 35 into 6 square plus 1, 6⁴ plus 1, 6⁸ plus 1, 6⁻16 plus 1। এই আছে অঙ্ক। তো এর উত্তর কী হবে? আমি সঙ্গে সঙ্গে দেখে বলতে পারবো যে এর উত্তর হচ্ছে 1। কীভাবে বুঝছি? সবার আগে এই জায়গাটা দেখছি। 35 মানে কি? 7, 5 35, 7 মানে 6 প্লাস 1 আর 6 মাইনাস 1। তা সেই a প্লাস বি ইন্টু মাইনাস বি করলে আমার কী বেরোবে? 6 স্কোয়ার মাইনাস 1। এর সাথে মিলে যাচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কেন একের উপর স্কোয়ার দেওয়া না দেওয়ার সমান। কেন একের উপর আপনি স্কোয়ার দিন, একের উপর আপনি রুট করুন, হ্যাঁ, বা একের উপর আপনি কিউব করুন, একের উপর আপনি ঘনমূল করুন, যাই করুন না কেন সেখানে একই বের হয়। তাহলে এখান থেকে আবার আমার কী বেরোবে? 6 স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে বেরিয়েছে 6⁴ মাইনাস 1। আবার আমি কি দেখতে পাচ্ছি? এর সাথে ম্যাচ করবে। তাহলে কী হয়ে যাবে? 6⁴ এর হোল স্কোয়ার মাইনাস 1। তাহলে কত বেরিয়ে যাবে? 6⁸ মাইনাস 1। কেন? ব্র্যাকেট থাকলে পাওয়ারগুলো গুণ হয়। তাহলে 6⁸ মিলে যাচ্ছে। আবার তাহলে আমার কী হচ্ছে? 6⁸ এর হোল স্কোয়ার মাইনাস 1। তাহলে কত হবে? 16 মাইনাস 1। তাহলে কত বেরোবে আমার? দেখুন, তাহলে আমার এখানে লাস্টে আমি এখানে লিখছি 6⁻16 এর হোল স্কোয়ার মাইনাস 1। আমার বাইরে কি পড়েছিল? 6⁻32 মাইনাস 1। তাহলে এখানে কত হচ্ছে? 6⁻32। আমি একেবারে এটা তুললে কত হচ্ছে? 6⁻32 প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে কেটে গেল, আমার উত্তর হয়ে গেল 1। তাহলে আশা করছি এই ধরনের অঙ্ক দেখলে আপনারা সোজাসুজি যেখানে 1 থাকবে সেখানে আপনারা টিক মেরে দেবেন, আর যদি না থাকে তাহলে নান অফ দিস থাকবে সেখানে আপনারা টিক মেরে দেবেন। শুধু এই জায়গাটা দেখে নেবেন, হ্যাঁ, যে এই জায়গাটা কি আছে, এর যে পাওয়ার তার অর্ধেক আছে কিনা, আর এটাকে ভাঙলে a প্লাস বি হচ্ছে কিনা, তাহলেই দেখবেন আপনাদের উত্তর বেরিয়ে যাবে। আপনারা কিন্তু পুরো এত বড় অঙ্ক করবেন না, বারবার করে বলছি, জাস্ট যেই এই ধরনের অঙ্ক দেখবেন ওটা চেক করে নিয়ে একে আপনারা দাগিয়ে দেবেন। এত বড় অঙ্ক কিন্তু আমার করতে লাগে না।
আচ্ছা বন্ধুরা, আজকের ভিডিও আমি এই পর্যন্ত রাখছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং নিজের উপকারে আসলে বন্ধুদেরও উপকার করুন, তাদেরকেও এই ভিডিওটা শেয়ার করুন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য।